আমার এই ওয়াশিং মেশিনটা সম্ভবত 2011 সালে কেনা ছিল এবং আমি খুবই থ্যাঙ্কফুল আমার কলিগস অ্যান্ড ফ্রেন্ডস ফারাহ শারমিন আর সাবিহা ফিরদাউসের উপর। ওরা দুজন আমাকে সাথে করে নিয়ে গিয়ে আসলে মিরপুর রূপনগরের একটা ব্রাঞ্চ থেকে ওয়াশিং মেশিনের মডেলটা পছন্দ করে দিয়েছিল। এটা সাবিহাদের বাসায় আমি দেখেছিলাম এবং এটা মানে সে আমাকে 11তে দেখিয়েছিল যে কিভাবে ইউজ করলে আমি আসলে একজন কর্পোরেট লেডি বা চাকরিজীবী মেয়ে হিসাবে একটু আরাম পেতে পারি। কারণ ও আমার কাছ থেকে শুনতো যে আমি পুরো ছুটির দিনটা আসলে সারা সপ্তাহের কাপড় চোপড় ধোয়ার জন্য বাসায় কুকিং ক্লিনিং এগুলোর পেছনে ব্যয় করি এবং আমাকে দেখে বললো যে তুই এই কাজটা করতে পারিস। তো সাবিহার পছন্দের এবং সাবিহার ফারা দুইজনই একসাথে আমাকে গিয়ে বললো যে ঠিক আছে, তুই যখন এক্সট্রা কোর্সের পেমেন্টটা পাবি এই টাকাটা দিয়ে তুই আজিমপুর ব্রাঞ্চ থেকে এই মডেলের ওয়াশিং মেশিনটা কিনে ফেলতে পারিস। তো আমি আসলে এত গ্রেটফুল। তারপর আমি যখন বিউবিটি ছেড়ে দিলাম শিফা পেটে থাকা অবস্থায় অ্যাডভান্স স্টেজে, তখন ও হওয়ার পরেও ওর যত কাঁথা কাপড় সব আমি আসলে এটার মধ্যে ধুইছি। এটা এখন বয়সের ভারে একেবারে সে আমার নুব্জ হয়ে গিয়েছে, তারপরে এই যে রাস্ট পড়ে গিয়েছে এবং অনেকবার বাসা চেঞ্জের সাইনগুলোও তার উপরে, যে স্কচটেপ দিয়ে যখন এই ডোরগুলোকে আটকে দেওয়া হয় এগুলো আসলে খোলার পরে ওইটা কমপ্লিটলি রিমুভ করতে পারিনি আমি। তো এটা আসলে কালের সাক্ষী হয়ে আছে। আর 11 থেকে একটানাই আমি এটাকে ব্যবহার করছি। মাঝখানে ওর ম্যাগনেটিক ডোরের ম্যাগনেটিক কম্পোজিটটা আসলে বাতাসে উড়ে গিয়েছে অতি ব্যবহারে, কিন্তু তারপরও তার মেশিনারিজ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। এবং ওই ম্যাগনেটিক কম্পোজিটের সাবস্টিটিউট হিসেবে আমি একটা ছোট্ট শিফার খেলনা থেকে একটা ম্যাগনেট, ওর বিজ্ঞান বাক্সের ম্যাগনেট আমি এটা সামনে ব্যবহার করি। এইটুকু অ্যাডজাস্টমেন্টে এটা চমৎকার কাজ করে। তো এবং মজার ব্যাপার হচ্ছে ও আমাকে যেই মোডে কাপড় হচ্ছে এখানে অনেক মাল্টি অপশন ছিল এবং এটা একটা ফাজি লজিক ওয়াশিং মেশিন। তো সে আমাকে যেই মোডটা দেখিয়ে দিয়েছিল আমি আমার এন্টায়ার লাইফে ওই মোডেই কাপড় আসলে সবসময় ধুয়ে আসছি। আমার বাচ্চা যখন ধোয় বা আমার ফ্যামিলিতে এসে অন্য কেউ এটা ইউজ করে তারা ওয়াটার লেভেল চেঞ্জ করে, তারা অন্য অপশন দেয়। আমার এখানে টাপ ড্রাই একটা অপশনও আছে, মানে কাপড় 80% ড্রাই হয়ে বের হয়ে আসবে। বাট ইলেকট্রিসিটি বিল বেশি হয় দেখে আমি ওটা ইউজ করি না। তো আসলে রেলেভেন্ট অনেক গল্পই করে ফেললাম, কৃতজ্ঞতাও জানানো হলো। যেহেতু আমি এখানে একদম সাদা রঙের একটা কাপড় দিচ্ছি, আমার এখানে আরও কিছু অ্যাডিশনাল কাপড় ছিল বাট এগুলো আসলে কালার, আমি ওটাকে বের করে নিব। কারণ সাদা কাপড়ের সাথে আসলে অন্য কোনো কাপড় না দেওয়াই ভালো। সেক্ষেত্রে এটা আরও অন্যান্য কাপড়ের রং এবং ময়লা আসলে এটাতে লেগে যাবে। সো আমরা ওয়াশিং মেশিন থেকে ভালো গ্রেডের ক্লিনিং পাবো না। তো আমি এই দিয়ে দিলাম। এরপর আমরা এখানে দুই ধরনের, আমরা লিকুইড সোপও আসলে ইউজ করতে পারি, আবার আমরা ডিটারজেন্টও ইউজ করতে পারি। লিকুইড সোপ ইউজ করা বেশি ভালো, কারণ তাতে হচ্ছে কাপড়ের মধ্যে যে মাঝে মাঝে পাউডারের কোয়ালিটি খারাপ হলে একটা এক্সট্রা ডাস্টের মতো আসে, সেই জিনিসটা কিন্তু তখন হবে না। তো আমার কাছে একটা লিকুইড সোপ আছে, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, বাট আমি এটা ইউজ করছিলাম। আমি এটাই এখানে দিয়ে দিব। আমি রেগুলার আসলে ডিটারজেন্টেও কাপড় ধুই। আরও উন্নত ধরনের অনেক দেশি বিদেশি সোপ চলে আসছে ওয়াশিং মেশিনের জন্য স্পেশালি, সেগুলো আরও পারফরমেন্স আসলে আমাদেরকে ভালো দেবে। আমি পাওয়ার অন করে দিয়েছি। তারপরে ওয়াটার লেভেল আছে 4 রকম। আমি আসলে মিডিয়াম সবসময় ব্যবহার করি, কারণ অতিরিক্ত পানি নষ্ট হবে একটা মাত্র চাদরের জন্য, এটা না করাই ভালো। এবং আমি এখানে একটা এক্সট্রা রেঞ্জ, যাতে সাবানের ভাবটা চলে যায়, একটা জেন্টেল স্পিন দিয়ে আমি মেশিনটাকে অন করে দিলাম। মোটামুটি এটা ওয়াশ হবে, রিন্স হবে এবং আসলে এটা একটা জেন্টাল স্পিন হবে। এই 3টা স্টেপের জন্য ইট উইল টেক 47 মিনিটস। ও আর একটা ব্যাপার, এই মেশিন কিন্তু কারেন্ট চলে গেলে সে তার
যেই স্টেটে থাকে কারেন্ট আসার পরে ও আবার সেখান থেকেই স্টার্ট করতে পারে। ওর এইটা আসলে খুবই আরামদায়ক যে আমি বাসায় অন করে দিয়ে চলে গেছি কোনো কারণে, এর মধ্যে 2-3 বার কারেন্ট গেছে, এটা আমার আরেকবার এটাকে আসলে সেট করার কখনো প্রয়োজন হয়নি। থ্যাংক ইউ।